This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে সেখানে সমবায় নির্বাচনের পর, সমবায় ভোটের পর হিংসা এবং হিন্দুদের এককাট্টা হওয়ার বার্তা দিলেন এবারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রানীচক সমবায় তৃণমূলের জয়ের পর বিজেপি সমর্থকদের বাড়িতে হামলার অভিযোগ। প্রত্যেক হিন্দু বাড়িতে ধ্বজ ওড়ানোর পরামর্শ দিয়েছেন এবারে নন্দীগ্রামের বিধায়ক। এলাকার সিসি ক্যামেরা মুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এদের সোজা করে দেব হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। মৌলবাদী জঙ্গি এরা জামাতপন্থী কাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশে সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়। পুলিশ করিয়েছে, সামনে পুলিশ, তার সঙ্গে এরা আইপ্যাকের নীল নকশা। এখানে যে কোনোই হোক হিন্দুদেরকে দাবিয়ে রাখতে হবে, শুভেন্দু অধিকারীকে তাকে বদনাম করতে হবে। সব হিন্দু ঘরে ধ্বজ লাগাতে হবে কাল সকালের মধ্যে, সব হিন্দু ঘরে ধ্বজ উঠবে। একদম সেপারেট করে দাও এখানকার এইসব জেহাদি মৌলবাদীদের সাথে আমাদের হিন্দুদের। সব দলমত নির্বিশেষে সব বাড়িতে সমস্ত জায়গায় ভালো সিসিটিভি নিয়ে এসো, ভালো কলকাতা থেকে সিসিটিভি নিয়ে এসো, উঁচুতে নিচুতে যত টাকা লাগে আমি দেবো। সব সিসিটিভি আমার এমএলএ অফিসে চিপ থাকবে। আর সব মন্দিরে মাইক টাঙাও এবং হর্ন দাও গোটা গ্রামে। 10 প্রত্যেক সাঁত বিতরণ করো। আর এফআইআর এর দায়িত্ব তোমাকে শুভঙ্করকে দিয়ে গেলাম, শিডিউল কাস্ট কমিশনে লেখার দায়িত্ব তোমাকে দিলাম। আজকের এই নির্বাচনে হারার পর মাথা ঠিক না থাকার জন্য তিনি তার পদটাকে, চেয়ারটাকে বেঁচে রাখার জন্য তিনি লড়াই করে চলেছেন। কিন্তু এই লড়াইয়ের পিছনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মানুষকে আবার রক্তাক্ত করতে চাইছেন, নৈরাজ্য সৃষ্টি করছেন, বিভেদ সৃষ্টি করছেন, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করছেন। আমি শুভেন্দু অধিকারী মহোদয়কে বলবো, আপনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় ফিরে যান, ব্যাক গিয়ার দেন। নন্দীগ্রামের মানুষের প্রাণ কেড়ে নেবেন না, নন্দীগ্রামের মানুষকে রক্তাক্ত করবেন না। অপারেশন নন্দীগ্রামে তৃণমূলের ভরসা অভিষেক মডেল। সেবাশ্রয় ক্যাম্পের পরেই নন্দীগ্রামে সমবায় ভোটে জয় তৃণমূলের। নন্দীগ্রামে দলীয় কুন্দল মেটাতে বীরভূম মডেলে কোর কমিটি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে কুপোকাত করতে অভিষেকই অস্ত্র, একমত সৌগত, মদন। আমি নিজের এলাকায় যে হচ্ছে দেখছি, শয়ে শয়ে মানুষ আসছে। এই যে বাড়ির কাছে চিকিৎসা নিয়ে আসা, এটা একটা অভিষেকের ভীষণ ভালো ধারণা। তাহলে কি এই অভিষেকের এই সেবাশ্রয় অস্ত্রেই অনেকটা হাওয়া বদল হবে? না, সব জায়গায় সেবাশ্রয় এখনই যে করা যাবে তা তো নয়। না, আমি নন্দীগ্রামে বলছি। কিন্তু নন্দীগ্রামে নিশ্চয়ই হাওয়া বদল। শুভেন্দু কত ভোটে জিতেছে, 1500 না কত ভোটে, এটা এমনি হাওয়া বদল হয়ে গেছে। সুতরাং শুভেন্দুর সময় হয়ে গেল। অভিষেক গিয়েছিল নন্দীগ্রামে, ও গ্রাউন্ডে যে অবস্থা সেটা বুঝে এসছে। তবে আমি তো বলছি হেরে যাবে শুভেন্দু নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রামের যারা অসুস্থ তারা দেখাতে গেছে সেবাশ্রয় ক্যাম্পে। এর থেকেই বোঝা যাচ্ছে যে শুভেন্দুদের দ্য লাস্ট রিসর্ট ইজ সেবাশ্রয়। সেবাশ্রয়েই এসে সবাইকে চিকিৎসা নিতে হবে। সেবাশ্রয়টা যে কত বড় চিকিৎসার, কত বড় বিদ্যালয়, এটা বুঝতে পারি। অনেক বড় বড় চিকিৎসা যেটা ওষুধে হয় না, কিন্তু রাজনীতি পারে। নন্দীগ্রাম ঘায়েলের আমাদের অস্ত্রের নাম অভিষেক। যেমন ব্রহ্মাস্ত্র, সেটা হচ্ছে অভিষেকাস্ত্র। অভিষেক নামক অস্ত্রেই এবার বধ হবে নন্দীগ্রাম। এটা তো ধুলিয়ান শামশেরগঞ্জের মডেল, বেলডাঙ্গার মডেল।
কেন ওরা তো শান্তর বাচ্চা না না, এই তো মৌলবাদী জঙ্গি এরা জামাতপন্থী। কাজার সাহেদের নেতৃত্বে 40টা মোটরসাইকেল, এ জঙ্গি এরা। এদের মডেল সেম মডেল, বাংলাদেশেও সেম মডেল, পশ্চিমবঙ্গে সেম মডেল। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সমবায়ের ভোট নয়। এবং 36টাতে ভোট হয়েছে, এখানে 29টাতে আমরা জিতেছি, ওটা কোনো ফ্যাক্টর নয়। 40টায় ভোট হয়েছিল, সেদিন 18টায় জিতেছি, তারপর তো লুটপাট মারপিট করেছে, এগুলো তো সাফ হয়ে যেত। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি দাবি করছেন? তিনি বলছেন এসআইআর এর সব থেকে বেশি নাম নাকি বাদ যাচ্ছে হিন্দুদের, এবং বিজেপিকে হিন্দুদের শত্রু বলে আক্রমণ করেছেন তিনি। কি বলেছেন শোনাই আপনাদের। পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বিজেপির হাতে হিন্দুরা, সবচেয়ে বেশি নাম কাটা গেছে, সবচেয়ে বেশি ভোটার লিস্টের নাম নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলুন, ডেট বলুন, সবচেয়ে বেশি নাম কেটেছে হিন্দুরা। এরা হচ্ছে হিন্দুদের শত্রুই হয়ে গেছে এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় বিজেপি নেতারা কাকে হিন্দু মনে করে? পশ্চিমবাংলার বিজেপি নেতারা হিন্দু মনে করে শুধু উত্তরপ্রদেশের লোকেদের, গুজরাটের লোকেদের, বিহারের লোকেদের। এরাই নাকি হিন্দু, যারা জয় শ্রীরাম বলে তাদের ছাড়া কাউকে হিন্দু বলে না। কিন্তু বাঙালি বলার তো লোক রয়েছে, শিবের কথা বলার লোক রয়েছে, জগন্নাথ দেবের কথা বলার লোক রয়েছে। আমরা তো তাদের ভক্ত। সনাতনী ধর্ম তো আমরাই মেনটেন করছি, ওরা সনাতনী ধর্মকে দুটো ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। বাঙালিদের ওপর ওদের কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, শুধু ক্ষমতাটাকে দখল করার একটা ঐকান্তিক প্রচেষ্টা আছে। উনি কোথা থেকে ডেটা পেয়েছেন আমি জানি না, আমাদের কাছে এরকম হিন্দু মুসলমানের কোনো ডেটা নেই। আমাদের দাবি হচ্ছে এই রাজ্যে স্বাধীনতার সময় থেকে বসবাসকারী মুসলমান যারা রয়েছেন তারা, স্বাধীনতার সময় থেকে বসবাসকারী এই রাজ্যে যেসব হিন্দুরা রয়েছেন তারাও, এবং ওপার বাংলা থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে যাদেরকে মুসলমানের দ্বারা, মানে বাংলাদেশি মুসলমানের দ্বারা নিপীড়িত হয়ে যারা এপার বাংলায় চলে আসতে বাধ্য হয়েছেন, এই 3 ধরনের লোকেরই এই রাজ্যে ভোটদানের অধিকার থাকবে। এটা ভারত রাষ্ট্রের স্বীকৃতি। এর বাইরে কারুর নাম যদি থাকে তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। মানুষ জানে কে কি কোন দিকে আছে। আমরা এসআইআর কে একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা চাই। এসআইআর, নো এসআইআর, নো ভোট।